আজকের এপিসোডে আমরা দেখব অফ ক্যানভাস মডিউলটা কিভাবে কাজ করে। তো অফ ক্যানভাস বেসিক্যালি মোবাইল মেনুর জন্য কাজ করে, বা আমরা আমাদের বিভিন্ন প্রজেক্টসে দেখবেন অফ ক্যানভাস থাকে। যেরকম আমরা যদি ওয়ান প্রজেক্টসটা চেক করি, তাহলে এখানে ক্লিক করলে যেটা বের হচ্ছে এটাই আসলে বেসিক্যালি অফ ক্যানভাস। তো এই ধরনের অফ ক্যানভাস কিন্তু আমরা চাইলেই ইজিলি ইউজ করতে পারি, মানে যেটা ক্যানভাসের বাইরে থেকে আসে সেগুলোকে বলা হচ্ছে অফ ক্যানভাস। তো এটা এরকমও থাকতে পারে, অথবা আমরা চাইলে মোবাইল মেনুতে ইউজ করতে পারি, যেরকমটা আমাদের এই যে মোবাইল মেনু, ওকে, এই যে মোবাইল মেনু আছে, তো এইরকম মোবাইল মেনু এগুলোও কিন্তু অফ ক্যানভাস। আমরা চাইলে এগুলোকে অফ ক্যানভাস দিয়ে ডিজাইন করে ফেলতে পারি। তো যেরকম এখানে ক্লিক করলে দেখেন এই যে লেফট সাইড থেকে বের হচ্ছে, এখানে ক্লিক করলে লেফট সাইড থেকে বের হচ্ছে, আবার ক্লিক করলে চলে যাবে। তো সব কিছু কিন্তু এখানে অটোমেটিকলি করা আছে। তো মোবাইল মেনুর জন্য কিন্তু আমাদের এক্সট্রা করে কোনো জাভাস্ক্রিপ্ট বলেন বা অন্য কোনো লাইব্রেরি ইউজ করার দরকার পড়বে না, যদি আমরা অফ ক্যানভাসটা ইউজ করতে পারি সব সময়ের জন্য। তো মোবাইল মেনুতে আমরা এটা শেখার পর থেকে আমাদের যেটা কাজ হবে সেটা হচ্ছে যে এয়ার নাইকিতে আমরা যে প্রজেক্টটা করছিলাম আর কি, তো সেই প্রজেক্টটার মোবাইল মেনুটা আমরা করব আমাদের এই অফ ক্যানভাস মডিউলটা শেখার পরে। তো এইটা করার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে যে আর অফ ক্যানভাসে কয়েকটা ধরন আছে। দেখেন যেরকম এখানে থাকলে এরকম, এর ভিতরে তো অনেক কিছুই রাখতে পারি আমরা। এরপরে হচ্ছে আমরা বডি স্ক্রলিং যে ব্যাপারটা আছে, সেখানে যদি আমরা করি তাহলে বডিটা স্ক্রোল হবে, দেখেন এটা। এবং আপনি যদি ওকে, এখানে যে ব্যাপারটা হয়েছে আর কি, সেটা হলো যে যদি আমরা ফার্স্ট যে ভার্সনটা এইটা যদি আমরা চালু করি, তাহলে আমাদের আর বডিতে স্ক্রোল করা যাচ্ছে না। দেখেন স্ক্রোল বারটাই হাইড হয়ে গেছে। তো এখন যদি আপনি সেটা না চান যে না বডি স্ক্রোল করা যাবে, সমস্যা নাই, তো সেক্ষেত্রে বডি স্ক্রলিংও আমরা এনাবল করতে পারি। তো সেক্ষেত্রে এখানে বডি যেহেতু স্ক্রল হবে, সেহেতু আর ওই ওভারলে বা ফেড ইফেক্ট এই ধরনের ইফেক্টগুলো কিন্তু নাই এখানে। তো এটা হচ্ছে ব্যাপার। এখন বডি স্ক্রলিং এবং ব্যাকড্রপ, বডি স্ক্রলিংও চাচ্ছেন আপনি, এবং আপনার বডির উপরে ওভারলেটাও চলে আসবে এটাও চাচ্ছেন। তো সেক্ষেত্রে দেখেন স্ক্রল বার আছে কিন্তু ওভারলেটাও আছে। আপনি যদি এটা চান তো সেক্ষেত্রে সেটাও পসিবল। তো বডি স্ক্রলিং, তো আমাদের এখানে ম্যাক্সিমাম টাইমে যেটা হয় সেটা হচ্ছে যে দেখেন এখানে কিছুই নেই, এটা বডিতে স্ক্রল করা যায়। তো সেক্ষেত্রে আমরা চাইলেই কিন্তু কী করতে পারি, এটা ইউজ করতে পারি। হ্যাঁ, যে ওভারলেও আসবে, বডিতেও স্ক্রল করা যাবে, পারফেক্ট, এটা আমরা চাইলে ইউজ করতে পারি। ওকে, তো বোথ স্ক্রলিং অ্যান্ড ব্যাকড্রপ আমরা এটা দেখলাম। এরপর হচ্ছে স্ট্যাটিক ব্যাকড্রপ, এটা যদি আমরা ক্লিক করি তাহলে কি হয়, জাস্ট ব্যাকড্রপটা আসতেছে, আবার এটা চলে গেছে স্ক্রল বারটা। ওকে, তো স্ট্যাটিক ব্যাকড্রপ যেটা আছে সেটাতে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আপনি এখানে যদি ক্লিক করেন বডিতে, তাহলে এটা রিমুভ হচ্ছে না, ঠিক আছে। তো এটা ডেফিনেটলি একটা ভালো কোনো সলিউশন না। আপনি চাইলে আউটে যদি ক্লিক করেন এই ক্যানভাসের বাইরে, সেক্ষেত্রে আপনার ক্যানভাসটা অফ হয়ে যাওয়া উচিত, এটাই স্ট্যান্ডার্ড ওয়ে। তো সেক্ষেত্রে এবং ডার্ক অন অফ ক্যানভাস আছে আপনার, মানে কালারটা জাস্ট থিমটা ডার্ক হবে এরকম আর কি। তো আমরা থিম বা কালার এগুলো তো যে কোনোভাবে করে ফেলতেই পারি আমাদের সিএসএস দিয়ে, আমরা চাইলেও এখান থেকে ইউজ করতে পারি। তারপরে ক্যানভাসটা কোন জায়গা থেকে বের হচ্ছে, আপনার বটম থেকে বের করতে পারেন, রাইট থেকে বের করতে পারেন, এরপরে হচ্ছে আপনি টপ থেকে বের করতে পারেন। তো টপ থেকে বের করতে গিয়ে আপনি কিন্তু এটা আর একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে সার্চ। অনেক সময় দেখবেন যে আমাদের হেডারে সার্চ এর একটা আইকন থাকে, জাস্ট একটা সিম্পল আইকন থাকে যেরকম। তো এখানে ক্লিক করলে আপনি কিন্তু চাইলেই এরকম সার্চ না করে উপর থেকে ক্যানভাস আসবে, ওইখানে আপনি একটা ফর্ম দিতে পারেন। তো এটাও ডেফিনেটলি একটা প্রফেশনাল লুকিং আপনি করতে পারবেন এইটা ইউজ করে। তো ডেফিনেটলি দেখেন অনেক স্মার্ট একটা লুকিং আপনি এখানে দিতে পারবেন। এখানে সার্চের হেডার সার্চে ক্লিক করলে আপনি এখানে সার্চ ফর্ম দিলেন। তো এই হচ্ছে ব্যাপার। তো অফ ক্যানভাসের মোটামুটি বেসিক যে কনসেপ্ট, তো অফ ক্যানভাস আসলে কি এবং অফ ক্যানভাস দিয়ে আমরা আসলে কি কাজ করতে পারবো, তো এই কনসেপ্টটা হচ্ছে এই পর্যন্ত। এখন আমরা কি করব হচ্ছে একটা কপি করলাম, একটা কোড কপি করে আমরা দেখব যে আমাদের কাজ করে কিনা আমাদের ওয়েবসাইটে। তো যদি কাজ করে তাহলে এর পরবর্তী স্টেপ হবে হলো মার্কআপ সিম্পলিফাই করে আসলে বোঝার চেষ্টা করা কোথায় কি দিলে কি হয় এবং কিভাবে অফ ক্যানভাসটা কাজ করাতে হবে।
তো ফার্স্ট অফ অল আমরা এটাকে কপি করব, কপি করে আমরা আমাদের যে ওয়েবসাইট সেখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে আমরা দেখব যে এটা কাজ করে কিনা। যদি কাজ না করে তাহলে আমরা আরও ভালোভাবে ডকুমেন্টেশনটা করবো যে আরও কোনো ডিপেন্ডেন্সি আছে কিনা, যেরকমটা আমরা দেখছিলাম ড্রপ ডাউনের ক্ষেত্রে। তো এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অফ ক্যানভাস কাজ করতেছে। তার মানে ডেফিনেটলি এটা আমাদের ঠিকঠাকই আছে, সব কিছু আমাদের এনভায়রনমেন্ট ঠিক আছে। তো সেক্ষেত্রে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে মার্কআপ সিম্পলিফাই। তো নেক্সট এপিসোডে আমরা এই মার্কআপটাকে আননেসেসারি কোডগুলা বাদ দিয়ে আমরা একদম সিম্পলিফাই করে নিজেদের মতো করে মার্কআপ করব।